প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করতেছি সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ তো ইলেকট্রিক চার্জ এর ব্যাপারে মোটামুটি আমাদের সবারই ধারণা আছে, যতটুকু আমি মনে করি। তো এটাকে আমরা যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা এভাবে বলছি যে ইলেকট্রিক চার্জ is the physical properties of matter that causes it to experience a force when placed in an electromagnetic field. তাহলে আমরা বলছি এখানে যে তোমার ইলেকট্রিক চার্জ হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টিজ, অবশ্যই ফিজিক্যাল প্রপার্টিজ। আমরা ইলেকট্রিক চার্জের মানে চার্জ বা ইলেকট্রিসিটির বাস্তব এক্সাম্পল আমাদের জীবনে দেখতে পাই বিভিন্নভাবে। অবশ্যই সেটা রূপ চেঞ্জের মাধ্যমে আর কি। তো যাই হোক, সেটা হচ্ছে কি, এটা একটা ম্যাটারের ফিজিক্যাল প্রপার্টিজ, যেটা কখন বোঝা যায় যদি এই ম্যাটারটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করি, তখনই এটাকে আমরা ফিল করতে পারি বা বুঝতে পারি। আমরা আরেকটু এলাবোরেটলি ব্যাপারটা আলোচনা করি। আমরা বলছি তাহলে দেয়ার আর two types of electric charge. ইলেকট্রিক চার্জ, এবং সেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তোমরা তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ, আমরা পজিটিভ নেগেটিভ বোঝাতে বলছি commonly carried by protons and electrons respectively. Electrons respectively. আচ্ছা, মার্কার চেঞ্জ করি, এটা মনে হচ্ছে শেষ। আচ্ছা, তো আমরা বলছি যে তোমার চার্জের কিছু বৈশিষ্ট্য আছে। চার্জের বৈশিষ্ট্য হলো আমরা এরকম বলছি যে সেটা হচ্ছে লাইক চার্জ, এতটুকু তো দেখা যায় না, না? আচ্ছা, তাহলে চার্জের বৈশিষ্ট্য লাইক চার্জ
repel and unlike charge কি করে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, এটা চার্জের একটা বৈশিষ্ট্য, আমরা এটাও জানি। আমি তো মুছে দিচ্ছি না, আমি আগে লিখতেছি, বলবো। তারপরে আমরা বলছি যে যেটাতে কোনো চার্জ থাকে না সেটাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল। সেটা আমরা লিখছি এরকম যে an object with an absence of net charge is referred to as neutral. Referred to as neutral. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মোটামুটি এটা লিখছি। আরেকটু ব্যাপার ছিল হচ্ছে যে তোমার SI derived unit for quantity of charge, চার্জের পরিমাণের একক হচ্ছে কুলম্ব আর কি, ঠিক আছে। তো আমরা বলছি যে unit of quantity of charge is কুলম্ব, সি। ঠিক আছে, তাহলে আমরা একে একে একটু শুরু থেকে সবগুলো ব্যাপারে আলোকপাত করি, কি বলতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা বলছি যে তোমার ইলেকট্রিক চার্জ হলো এক ধরনের ফিজিক্যাল প্রপার্টি, বস্তুর আর কি, বা আমরা বলতে পারি কঠিন বস্তুর, ম্যাটার যেহেতু বলতেছে। হ্যাঁ, সেটা কিসের জন্য হয়? সেটা হয় যে যদি আমরা ওই কোনো বস্তুকে, ম্যাটার যেটার কারণে ক্রিয়েট হচ্ছে বলছে, ওইটাকে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করার মাধ্যমে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করি বা ফোর্স পাই আর কি, ঠিক আছে। তো ফোর্স তো দুই রকম হতে পারে, মানে ন্যাচারালি, মানে ফোর্স তো হচ্ছে তোমাকে কেউ ধাক্কা দেওয়া, সেটাও হচ্ছে ফোর্স, কাছে টেনে নেওয়া সেটাও হচ্ছে ফোর্স, যেটার কারণে কি হয়, বস্তুর জড়তার পরিবর্তন হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে বল, ফোর্স, হুইচ চেঞ্জ ইনার্শিয়া। তাহলে এটা ইট ক্যান চেঞ্জ আইদার পজিটিভ ওয়ে অর নেগেটিভ ওয়ে। তো সেক্ষেত্রে তোমার এই বলটা অনুভব করাটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে ওই দিকে টানতেছে নাকি ওই দিক থেকে বিপরীত দিকে যাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা আবার বলছি যে এটা হচ্ছে বস্তুর ফিজিক্যাল প্রপার্টিজ, বাহ্যিক একটা রূপ যেটা দেখা যায় বা ফিল করা যায়। সেটা কিভাবে ফিল করা যায়? যদি ওই বস্তুটাকে কি করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে রাখলে সে একটা ফোর্স অনুভব করে বা এক্সপিরিয়েন্স করে, সেটাকেই আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক চার্জ। এখন মানে বলা যায় যে ইলেকট্রিক চার্জ হচ্ছে একটা কনসেপ্ট আর কি বেসিক্যালি, ঠিক আছে। তো দুই ধরনের ইলেকট্রিক চার্জ আছে আমরা বলছি, একটাকে বলছি পজিটিভ, একটাকে বলছি নেগেটিভ। পজিটিভ বলতে আমরা বলতেছি যে কমনলি ক্যারিড বাই প্রোটনস, এন্ড নেগেটিভ হচ্ছে ক্যারিড বাই ইলেকট্রন। যদিও কথাটা আসলে মানে দৃশ্য তো ঠিক আছে বাহ্যিক ভাবে, কিন্তু যদি আমরা টু দা পয়েন্ট বলতে চাই, এক্স্যাক্টলি বলতে চাই, তাহলে ঠিক নাই, ঠিক আছে। কারণ হলো যে তোমার প্রোটন কিন্তু ইউজুয়ালি মুভ করে না, ঠিক আছে, ইলেকট্রনই মুভ করে। তাহলে এই যে ক্যারিড বাই প্রোটন বলতেছি সেটা আসলে ঠিক না, বরং
আমরা অন্যভাবে যদি বলি সেটাকে এভাবে বলতে পারবো যে কোথাও পর্যাপ্ত ইলেকট্রনের যদি ঘাটতি হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ চার্জ বলি, আর যদি ইলেকট্রনের এক্সেস হয় তাহলে সেটাকে নেগেটিভ চার্জ বলি। মানে সংকট অথবা প্রাচুর্যতা দুইটাই কিন্তু ইলেকট্রনের হয়, হ্যাঁ, প্রোটনের কিন্তু হয় না। সো এটা এমনি আমরা বোঝার সুবিধার্থে প্রোটনের চার্জ যেহেতু পজিটিভ এবং ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, সো এইটার সাথে মিলায়ে আমরা পজিটিভ এবং নেগেটিভটাকে রেফার করি বা বোঝার সুবিধার্থে বলে থাকি, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমি তোমাদের আবার বলছি যে প্রোটন মুভ করে না, মুভ করে কেবলমাত্র ইলেকট্রন। সো কোনো একটা মৌলে বা পদার্থে ইলেকট্রনের প্রাচুর্যতা মিন্স নেগেটিভ চার্জ, ইলেকট্রনের ঘাটতি বা সংকট মিন্স পজিটিভ চার্জ। এটা তোমরা খুব ভালোই জানো হয়তো আর কি। এরপরে আমরা বলছি যে লাইক চার্জ রিপেল অ্যান্ড আনলাইক চার্জ অ্যাট্রাক্ট। তাহলে এটা তো জানি আমরা যে সমধর্মী চার্জ কি করে, রিপিল করে, বিকর্ষণ করে, ঠিক আছে। আর আনলাইক চার্জ বা বিপরীতধর্মী চার্জ যেটা মানে পজিটিভ নেগেটিভ আর কি, আনলাইক বলতে অপোজিট আর কি দুইটা, তো তারা কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে এটা হচ্ছে চার্জের একটা ধর্ম, ঠিক আছে। আমরা আরো বলছি যে যদি কোনো বস্তু অবজেক্টে কি হয়, নেট চার্জ মানে টোটাল কোনো চার্জ না থাকে, টোটাল চার্জ না থাকে মানে কি, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হয়। সো ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হয় মানে হচ্ছে টোটাল চার্জ হবে 0। কারণ আমরা বলছিলাম যে ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভ, বাড়তি মানে নেগেটিভ। তাহলে সমান থাকে মানে 0 থাকে, নিউট্রাল থাকে। তো সে ধরনের বস্তুকে তখন আমরা বলবো চার্জ নিউট্রাল, ঠিক আছে। এবং আমরা কি তোমার এই চার্জের কোয়ান্টিটির ইউনিট কি আমরা বলতেছি হচ্ছে কুলম্ব। তো কোয়ান্টাইজেশন অফ চার্জ তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট প্লাস ইন্টারেস্টিং কনসেপ্ট। এখন আমি আগে লিখি, দেখি তোমাদের কি অবস্থা এ ব্যাপারে, মানে তোমরা কতটুকু বুঝতেছো জিনিসটা, তারপরে ব্যাপারটা আমি ডিসকাস করব। তাহলে প্রথমে একটু লিখি। The charge of an electron or proton is the minimum charge available in nature. The charge of an electron is designated as -A and the charge of a proton is designated as +A and its magnitude is 1.62 into 10^602 10⁻⁻19 coulomb. So it is seen by experiment that the total charge
in a body in nature is an integral multiple of a minimum amount of charge. Minimum amount of charge. ডান দিকে একটু ঢেকে গেছে। আচ্ছা, সো আরো একটু লিখতে হবে, কিন্তু আমি যতটুকু লিখছি আগে এটা বলি কি লিখছি, তারপরে আমরা বাকিটুকু লিখব। এখানে বোঝার মতো তেমন কিছু লিখি নাই, জাস্ট এটাকে বলতে পারো যে তোমার আমাদের মেইন যে আলোচনা কোয়ান্টাইজেশন অফ তার ব্যাকগ্রাউন্ড। এই তানভীর, তুমি অফ করো না কেন? হঠাৎ হঠাৎ মাইক্রোফোন অন হয়ে কিভাবে? দেখো, তোমাদের একটু কোঅপারেট করতে হবে, বুঝছো? আমি যদি মনে করো তোমাদের সবাইকে মিউট করে দিই, এরপর আমি বোর্ডে লিখতেছি, আমার কানে হেডফোন, মোবাইল তো হচ্ছে ট্রাইপডে, ঠিক আছে? তাহলে এখন তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি রেইজ হ্যান্ড করে রাখছো, আমি কিন্তু দেখতেছি না। আমি আবার মোবাইলের সামনে আসব, আবার তোমাকে আনমিউট করব, তারপর কথা বলবা, ততক্ষণে তোমার মাথা থেকে ওটা চলেও যেতে পারে। সো তোমাকে কথা বলার জন্য আমার ফ্লোর দিতে হবে। তাহলে আমি যদি মিউট করি তাহলে কিন্তু তুমি নিজে নিজে আনমিউট করতে পারবে না তখন আর। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সবাইকে ব্যাপারটা বুঝতে হবে। মিউট করলেই তো আর হলো না, এটা তোমার তাহলে তো কথা বলার স্কোপটা থাকলো না। এটা তো মিটিং করো যখন, বা আমরা যখন তোমাদের সাথে মিটিং করতাম তখন ভিন্ন কথা, তখন তো মোবাইল হাতে ধরে মিটিং করতাম, হ্যাঁ? তখন অন্যরা কেউ কথা না বললে বা যাকে বলার সুযোগ দিচ্ছি তাদের সেরকম, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে অন্যরকম একটু, হ্যাঁ? আচ্ছা, আমি আলোচনায় আসি। তাহলে আমরা বলছি যে তোমার এই যে ব্যাপারটা কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ? আমরা মূল আলোচনা এখন আসতে পারিনি, তো ব্যাকগ্রাউন্ডটাই সামান্য একটু আমি বলি যে তোমার পৃথিবীতে যত চার্জই পাওয়া যায় না কেন, সেটার মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে কি ইলেকট্রনের চার্জ অথবা প্রোটনের চার্জ, যেটাকে আমরা -e অথবা +e দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং যেটার মান হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে মান, হ্যাঁ? আমরা তো ইলেকট্রনের জন্য বললে তখন আমরা -1.602 × 10⁻19 কুলম্ব বলতাম, প্রোটনের জন্য বললে প্লাস বলতাম, +1.602 বা নর্মালি 1.602। এটাকে আমরা বলছি ম্যাগনিটিউড অনলি, শুধু ভ্যালু, প্লাস মাইনাস ইগনোর করে। তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে, ঠিক আছে, যে যে কোনো একটা বস্তুর মধ্যে টোটাল চার্জের যে পরিমাণ, ঠিক আছে, সেই পরিমাণটা হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপুল অফ মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ, অর্থাৎ ই যেটা মিনিমাম অ্যামাউন্ট বললাম তার হচ্ছে পূর্ণ সংখ্যক গুণিতক, হ্যাঁ? মানে ভগ্নাংশ না। এখন এই পূর্ণ সংখ্যক গুণিতক বা ভগ্নাংশ না, এটা বলতে আমরা আরো ফার্দার কি বোঝাচ্ছি সেটা আমরা আলোচনা করবো। আগে লিখি, তারপরে ডিটেলসটা বলবো, তারপরে যদি প্রবলেম থাকে তখন তোমাদের কাছ থেকে আমি কোশ্চেন নিব, সমস্যা নাই। অ্যামাউন্টের কথা বলছিলাম, ওটার পরে আমরা বলছি যে দিস মিনিমাম অ্যামাউন্ট is the charge
of an electron. All charge that exist in all charged bodies are integral multiple of smallest charge, and it is called quantization of charge. তাহলে আমরা বলছি all charges that exist in all bodies are integral multiple of this smallest charge. Smallest charge. It is called the quantization of charge. The amount of charge, minimum amount is the charge of an electron. All charge that exist in all bodies are integral multiple of this smallest charge, and it is called the quantization of charge. তারপর লিখছি any physically existing charge in the universe is an integral multiple of E, that is Ne, irrespective of its origin, so that the charge exists in discrete packet rather than in continuous amount. This is referred as charge quantization. For example, 2.5 E and minus 3.7 E etc amount of charge is not available in nature. আচ্ছা, এটা লিখছি। এখন আমি এখানে কি বলতে যাচ্ছি আমি সেটা বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। যদি আচ্ছা, প্রথমত আমি একটা গল্প বলি, তোমরা বুঝতে পারবা। সেটা হলো ধরে নাও কেন প্র্যাকটিক্যালি বাংলাদেশে তোমার এই মাহবুব সাইলেন্ট করে এগুলো করো, মিউট করো। আচ্ছা, তো যা বলছিলাম আর কি, যে তোমার মনে করো বাংলাদেশে প্রচলিত যে টাকা আর কি এই মুহূর্তে রাইট নাও সর্বনিম্ন টাকা হচ্ছে 1 টাকা। তাহলে এই 1 টাকাকে আমরা বলতে পারি হচ্ছে এইখানে, মানে আমরা যে এক্সাম্পল দিচ্ছি এটার সাথে তুলনা করলে, কম্পেয়ার করলে আমরা 1 টাকাকে তখন বলতে পারবো হচ্ছে ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়াল টু মনে করো 1 টাকা। এখন প্র্যাকটিক্যালি আমি কিন্তু ইলেকট্রনিক্যালি বা ভার্চুয়ালি বলছি না। যেমন মনে করো মোবাইলের ব্যালেন্স হয়, কেটে হয়তো ব্যালেন্স কাটার পরে কিছুটা রয়ে যায়, তখন যে 35.2 এরকম দেখায় আর কি। হ্যাঁ, এইটা বাদে প্র্যাকটিক্যালি যে কোনো জায়গায় যত টাকাই তুমি লেনদেন করো না কেন, জিনিস কিনো অথবা যাই করো, তো তোমার হাত দিয়ে যে টাকাটা আদান প্রদান হবে সেটার অ্যামাউন্ট কি হবে, 1 টাকার সাপেক্ষে অলওয়েজ ইন্টিগ্রাল মাল্টিপল হবে, মানে 1 টাকার পূর্ণ সংখ্যক গুণিতক হবে। সেটা 1 টাকার সাপেক্ষে কখনোই সেটা ভগ্নাংশ হবে না। তার মানে মনে করো যে তুমি 100 টাকা, 1000 টাকা, 500 টাকা বা 5 টাকা, 10 টাকা বা 200 টাকা যাই বলো না কেন, যেটাই তুমি লেনদেন করো না কেন, ওইটাকে কি করা যায়, 1 টাকা দিয়ে ভাগ করা যায়, এবং ভাগফল কখনো ভগ্নাংশ হবে না, সবসময় পূর্ণ সংখ্যা হবে। যেহেতু বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে 1 টাকার নিচে কোনো মুদ্রাই নাই, সেহেতু এমন কোনো লেনদেন হওয়া পসিবল না ফিজিক্যালি যেটার অ্যামাউন্ট এই 1 টাকার অ্যামাউন্টের সাথে পূর্ণ সংখ্যক গুণিতক হবে না। আর এই ঘটনাটাকে আমরা বলতে পারি যে এই যত সংখ্যক লেনদেন হওয়া সম্ভব প্র্যাকটিক্যালি এই অ্যামাউন্টটাকে আমরা বলতে পারি যে 1 টাকার সাপেক্ষে কোয়ান্টাইজড আর কি, মানে ডিসক্রিট অ্যামাউন্ট, মানে ফ্র্যাকশন না আর কি। হ্যাঁ, এই যে আমরা এটাকে যেটা বলছি যে চার্জ এক্সিস্ট ইন ডিসক্রিট প্যাকেট। হ্যাঁ, মানে ডিসক্রিট মানে কি,
খন্ড খন্ড, ঠিক আছে, মানে সেপারেট করা যায়, যেমন 1 2 3 এগুলো হচ্ছে সেপারেট করা যায়, এটাকে ডিসক্রিট বলে। আর কন্টিনিউয়াস হচ্ছে যেটাকে সেপারেট করা যায় না, যেমন 1 থেকে 2 এর মাঝখানেও 1000 1 লক্ষ সংখ্যা থাকতে পারে, 1.001 1.0001 1.1 লক্ষ 01 এরকম হতে পারে। তো সেগুলোকে আমরা কন্টিনিউয়াস বলি, ঠিক আছে। তাহলে এই যে ডিসক্রিট প্যাকেট মানে যেটা পূর্ণ সংখ্যা, সেই সংখ্যাটা হবে আর কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে এই 1 টাকার সাপেক্ষে বাংলাদেশে প্রচলিত যত টাকা আছে প্র্যাকটিক্যালি সবগুলোকেই আমরা বলতে পারি যে সেগুলো কোয়ান্টাইজড। তাহলে এখন চিন্তা করো যে আমরা বস্তু জগতে যে চার্জই পাই না কেন, সেই চার্জটা ইলেকট্রনের চার্জের সাপেক্ষে পূর্ণ সংখ্যক গুণিতক হবে অলওয়েজ। কেন? কারণ হচ্ছে চার্জের ন্যূনতম পরিমাণ হচ্ছে একটা ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে। ইলেকট্রন বেশি হয়ে গেলে নেগেটিভ, কম হইলে পজিটিভ, মিনিমাম হচ্ছে ইলেকট্রনের আদান প্রদানের কারণে। তো যেহেতু ইলেকট্রনের আদান প্রদানের কারণেই চার্জ হয়, সেহেতু কোনো একটা বস্তুতে ইলেকট্রনের পরিমাণ 1000টা যেতে পারে, 1 লক্ষ যেতে পারে, কিন্তু ইলেকট্রন তো ভগ্নাংশ আকারে কখনো যায় না যে অর্ধেক ইলেকট্রন গেছে অর্ধেক ইলেকট্রন রয়ে গেছে, এরকম তো হয় না। তো যেহেতু এরকম হয় না, সেহেতু প্রকৃতিতে যে কোনো বস্তুতে যে কোনো চার্জ, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেটা এই ইলেকট্রনের চার্জের সাপেক্ষে কি হবে, কন্টিনিউয়াস সরি ডিসক্রিট অ্যামাউন্ট হবে, মানে ভাগ করলে পূর্ণ সংখ্যক গুণিতক হবে। আর এই ঘটনাটাকেই আমরা বলতেছি হচ্ছে যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, অথবা চার্জ ইজ কোয়ান্টাইজড। এই যে 2.5 ইলেকট্রন অথবা -3.7 ইলেকট্রন এরকম হবে না, কিন্তু এরকম হতে পারে, মনে করো 100 ইলেকট্রন হতে পারে, -5000 ইলেকট্রন হতে পারে, এটা কোনো ব্যাপার না, প্লাস মাইনাস হবে কিন্তু, হ্যাঁ, প্লাস মাইনাস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমরা বলছি যে এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কি হবে, পূর্ণ সংখ্যক হবে অলওয়েজ, এই সংখ্যাটা কখনোই ভগ্নাংশ হবে না, এবং এইটাকেই আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে চাই। তাহলে আমরা সবাই হচ্ছে তোমার যে চার্জের উৎপত্তি নিয়ে ইন্টারে যখন পড়ছি তখন কিছু গল্প পড়ছি আর কি। বিশেষ করে ডাক্তার উইলিয়াম গিলবার্টের এক্সপেরিমেন্টের কথা বলা আছে, যে সে তোমার কুইন এলিজাবেথের গৃহ চিকিৎসক ছিল। তারপরে সে তোমার কি করছিল, ওই যে পশম থেকে আরেকটা কি ফার এন্ড কি রেশম, যেটা এদের মধ্যে যে কানেকশন করার মাধ্যমে দেখলো যে একটা চ্যাটচ্যাটে ভাব আসছে, মানে আকর্ষণ করতেছে, আর একটা একটু মানে রুক্ষ হয়ে গেছে। এখান থেকে প্রথম আইডিয়া আসলো যে এখান তাহলে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, মানে কিছু একটা হয়েছে, তখন তার ইলেকট্রন কনসেপ্ট ছিল না। তো বেসিক্যালি আমরা ওই কথাগুলো বলতেছি এজন্য যে আমরা বেসিক্যালি বলতেছি যে চার্জ কিভাবে ক্রিয়েট হয়। চার্জ ক্রিয়েট হয় হচ্ছে ইলেকট্রনের আদান বা প্রদানের মাধ্যমে আর কি, মানে ইলেকট্রন নেওয়ার মাধ্যমে অথবা ইলেকট্রন দেওয়ার মাধ্যমে। তাহলে যেহেতু ইলেকট্রন নেওয়ার মাধ্যমে অথবা ইলেকট্রন দেওয়ার মাধ্যমে চার্জের ক্রিয়েট হচ্ছে, উৎপত্তি হচ্ছে, সেহেতু তোমরা এটা খুব সহজেই বুঝতে পারো যে টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রন, সেটার পরিমাণ কি থাকতেছে, ফিক্সড থাকতেছে। মানে তুমি খুব সহজেই জানো যে মনে করো আমরা যখন কোনো একটা রিয়েকশনের কথা বলি আর কি, সাপোজ আমরা সোডিয়াম ক্লোরাইডের যে রিয়েকশন খুব পরিচিত, তো সেটার কথা যখন আমরা বলি, তখন আমরা বলি এরকম যে তোমার সোডিয়াম থেকে কি হয়, সোডিয়াম সে একটা ইলেকট্রন দেওয়ার মাধ্যমে এখানে প্লাস হয়, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, মাইনাস ইলেকট্রন। আর ক্লোরিন কি হয়, ক্লোরিন সে একটা ইলেকট্রন নেয়, হ্যাঁ, এবং এর মাধ্যমে সে মাইনাস হয়। তাহলে এখন যদি কোনো একটা সিস্টেমে টোটাল মনে করো 100টা ক্লোরিন থাকলো, 100টা সোডিয়াম থাকলো, ঠিক আছে, 100টা ক্লোরিন থাকলো, 100টা সোডিয়াম থাকলো, তাহলে এই যে টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রন আগে এবং পরে, সেটা কিন্তু কি হলো না, পরিবর্তন হলো না, কিন্তু এখানে চার্জ ক্রিয়েট হয়ে গেল আর কি। তাহলে চার্জ ক্রিয়েট হলো কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রন পরিবর্তন হলো না। আমি বলতে চাচ্ছি সোডিয়ামে ইলেকট্রন আছে 11টা, হ্যাঁ, আর ক্লোরিনে আছে 17টা, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। তো তোমার মনে করো যে ইয়ে হলো, সাপোজ 100টাতে 100 × 11, ঠিক আছে, তাহলে মনে করি কি হলো, 1100টা ইলেকট্রন হলো। এখন এর মধ্যে কি করলো, সে 100টা ইলেকট্রন দিয়ে দিল, রয়ে গেল 1000টা ইলেকট্রন।
তাহলে এখানে সোডিয়ামে আগে ছিল 1000টা ইলেকট্রন, 1100 ইলেকট্রন, দিয়ে দিল 100টা ইলেকট্রন, ঠিক আছে। আর ক্লোরিনে আগে ছিল হচ্ছে 1700 ইলেকট্রন, সে এখন পাইলো হচ্ছে আরো 100, টোটাল হলো 1800, ঠিক আছে। তাহলে এখন এইখানে এখন থাকলো 1000, আর এই আগে ছিল 1100, তাহলে ইনিশিয়াল নাম্বারের যোগফল ছিল 1800, হ্যাঁ, টোটাল। ফাইনাল নাম্বার, সরি 1800 কেন হবে, 2800, এন্ড ফাইনাল নাম্বারের যোগফল হচ্ছে তোমার কি 2800, ঠিক আছে। তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো আমি যেটা বলতে যাচ্ছি। আমি বলতে যাচ্ছি যে চার্জ মূলত ক্রিয়েট হয় ইলেকট্রন দেওয়া বা নেওয়ার মাধ্যমে, কিন্তু প্রকৃতিতে টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রন সেটার পরিমাণ কি হয় না, কম বা বেশি হয় না। কেউ একজন নেয়, কেউ একজন দেয়, দ্যাটস ওকে, কিন্তু নেচারে ইলেকট্রন এর ঘাটতি বা স্বল্পতা বা প্রাচুর্যতা কোনোটাই হয় না। তো যেহেতু স্বল্পতা বা প্রাচুর্যতা কোনোটাই হয় না, সেহেতু আমরা বলতে পারি যে পুরা ইউনিভার্সের সাপেক্ষে, নেচারের সাপেক্ষে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ বা ইলেকট্রনের টোটাল আদান প্রদানের যে পরিমাণ সেটা হচ্ছে জিরো। মানে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইজ জিরো। কারণ আমরা শুরুতে বলছিলাম টু ডিফাইন চার্জ, আমরা বলছিলাম যে যদি এমন হয় যে কি দুইটা বস্তু মানে কোন একটা বস্তুর মধ্যে এই চার্জের আদান প্রদান না হয়, তাহলে কি হবে, টোটাল অ্যামাউন্ট তাদের চার্জের অ্যামাউন্ট, নিট অ্যামাউন্টটাকে আমরা তখন বলবো চার্জ নিউট্রাল বা জিরো চার্জ আর কি। তাহলে যেহেতু নেচারের সাপেক্ষে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না, সেহেতু নেচারের সাপেক্ষে আমরা তখন বলতে পারবো যে টোটাল চার্জ হচ্ছে জিরো, অথবা এটা হচ্ছে চার্জ ইজ কনজার্ভ, মানে চার্জ কি সংরক্ষিত আছে, বাড়েও নাই কমেও নাই, আগে যা ছিল এখন তাই আছে, শুধু ট্রান্সফার হয়েছে আর কি, মানে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে মুভ করছে। আর এই ঘটনাটাকেই আমরা বলছি হচ্ছে কনজারভেশন অফ চার্জ।